নাদিয়া ছিল খুব সুন্দরী, কিন্তু সে পর্দা করত না। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে লাইক কমেন্ট উপভোগ করত। সে প্রতিদিন অশ্লীল পোশাকে ছবি তুলে আপলোড করত, অনেক ছেলের সাথে চ্যাট করত। তার মা অনেকবার বুঝিয়েছিলেন, মা এভাবে চললে আখিরাতে ভয়ঙ্কর শাস্তি পাবি, পর্দা কর, তওবা কর। মা, তুমি পুরনো যুগের কথা বলো, এখনকার যুগ আলাদা। সে প্রতিদিন অশ্লীল পোশাকে ছবি তুলে আপলোড করত, অনেক ছেলের সাথে চ্যাট করত। দুনিয়াটা উপভোগ করার জন্য, কেউ আমাকে বাধা দিতে পারবে না। তার স্বামীও অনেকবার বলেছিলেন, নাদিয়া, পর্দা না করলে সমাজে আমাদের মুখ থাকবে না। তুমি তোমার কাজ করো, আমার জীবন আমি যেভাবে চাই সেভাবে চালাব। মৃত্যুর পর তার রূহ বের হয়ে গেল, কিন্তু তার জন্য অপেক্ষা করছিল কঠিন শাস্তি। কবরে নামানোর সাথে সাথে তার চোখ খুলে গেল। এটা কোথায়? কেন অন্ধকার? আমাকে বের করে দাও। দুইজন কঠিন ফেরেশতা এসে বললেন, তুমি দুনিয়ায় বেপর্দা হয়ে পুরুষদের ফিতনায় ফেলেছে, এখন তার শাস্তি ভোগ করো। কবরের চারপাশ থেকে আগুন জ্বলে উঠল। আগুন! আমার শরীর পুড়ে যাচ্ছে, বাঁচাও। তার হাত পা লোহার শিকলে বাঁধা হয়ে গেল। আমি ভুল করেছি, আমি তওবা করব। আমাকে একবার দুনিয়ায় ফিরিয়ে দাও। তার সামনে দুনিয়ার সব বেপর্দা ও অশ্লীলতার দৃশ্য ভেসে উঠল। এগুলো আমি করেছিলাম, আমাকে ক্ষমা করো আল্লাহ। বিষাক্ত সাপ ও বিছে তার শরীরে কামড়াতে লাগলো। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। নাদিয়া কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত পড়ছিল। মা, আমাকে বাঁচাও। আমি যদি পর্দা করতাম, যদি তওবা করতাম। দুনিয়ায় তার মা তার জন্য কাঁদতে কাঁদতে দোয়া করছিলেন, আল্লাহ, আমার মেয়েকে ক্ষমা করো, সে বুঝতে পারেনি। কবরের আগুন প্রতি মুহূর্তে তার শরীর পুড়িয়ে দিচ্ছিল। আমি দুনিয়ায় ফিরে গিয়ে পর্দা করব, তওবা করব, একবার সুযোগ দাও। কিন্তু মৃত্যুর পর আর ফিরে আসার সুযোগ থাকে না। আমি যদি পর্দা করতাম, যদি আল্লাহর হুকুম মানতাম। এই গল্প সম্পূর্ণ কাল্পনিক এবং সচেতনতামূলক। বেপর্দা নারীর জন্য আখিরাতে কত ভয়াবহ শাস্তি অপেক্ষা করে। যারা এখনো জীবিত তারা আজই তওবা করুন, পর্দা করুন, আল্লাহর হুকুম মানুন। আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।